আমি এখানে 70 বছর বয়সে আছি। 70 বছর, হ্যাঁ এখানে আছি। এখন এখান দিয়ে বাস চলতো, তখন ব্রিজ ফ্রিজ কিচ্ছু চালুনি। তখন থেকে আমি আছি। আমি এখানে বিয়ে করেছি, এখানেই 6 ছেলের মা খেয়ে হয়েছে। ছেলেরা জোয়ান হয়ে গেছে, বিয়ে শাদী হয়ে গেছে, তাদেরও নাতিপুতি হয়ে গেছে। তা এখন আমরা যাবো কোথায়? আমাদের কোথাও আশ্রয় নেই। ছোট ছোট বাচ্চা নিয়ে আমার মারা এখানে এসে ছিল, গরিব খাতুন খেতন থাকতো। আমাদের একটু আস্থান দিলে আমরা তার সেখানে থাকবো। হ্যাঁ, আমার নাম নুরজান বেওয়া। আমাদের দাবি এটাই আছে, এখানে ইনারা 50 বছর 70 বছর থেকে আছেন। ইনারা যখন এই ব্রিজের উদ্ঘাটন হয়নি তখন থেকে ইনারা এখানে আছেন। আর ইনারা এখান থেকে যাবে কোথায়? আমরা এটাই চাই কি সরকার এনাদের জন্য ঘর দিক। ঘর দিলে এরা বলছে আমরা চলে যাবো, কেন ইনাদের কাছে রোজগার নেই। ইনা কুড়িয়ে খায়, মজারে ভিক্ষে চায় কতজনরা। ছোট ছোট বাচ্চারা আছে সরকারি স্কুলে পড়াশোনা করে, এখানে কিছু এনজিও আছে যে বাচ্চাদেরকে হেল্প করে, পড়াশোনা করায়। এই বাচ্চারা কোথায় যাবে যখন এরা বলছে আমরা ঘর দিতে পারবো না? তাহলে এখানে ওঠাচ্ছে কেন? এনাদের তো ওঠানো কোনো উচিতই নেই। এখানে থাকতে দিন। এখানে আজকে কলকাতার শহরে যত নোংরা গুণ আছে, বোতল ফেলে দিচ্ছে, প্লাস্টিক ফেলে দিচ্ছে, কারা করাচ্ছে? এনারাই না করাচ্ছে, এনারাই না পরিষ্কার করছে। কত কেএমসির লোক পরিষ্কার করছে, ইনারাই করছেন। আমরা চাই ইনাদেরকে এখানে ঘর দেওয়া হোক, বা এখানে থাকার পারমিশন সরকার দেখ ইনাদের। এরা বাচ্চাদের নিয়ে কোথায় যাবে? আমরা আইনি লড়াই লড়ছি। আশার আলো তো আমরা দেখেছি, দেখতে ইচ্ছা আছে আমাদের, কারণ এদের থেকেই তো আশার আলো আছে না। এই ছোট ছোট বাচ্চা আছে যারা পড়াশোনা করছে, কেউ উচ্চ মাধ্যমিকে আছে, কেউ 9-এ আছে, কেউ মাধ্যমিক দেবে আগে বছর। যদি এরা এরকম করবে তাহলে বাচ্চাদের পড়াশোনা কি করে হবে? আমরা তো আশার আলো জ্বালাতে চাইছি, কিন্তু সরকার জ্বালাতে দিচ্ছে না, ওরা জ্বালাতে দিচ্ছে না। আমরা এখানে ছাড়া কোথায় যাবো বলো? এখানে আমরা খেটে খাই, ভিক করে খাই, এই ছাদের উপর আমাদের নির্ভর। এখানে থাকা আমার আর ছাড়া আমাদের কোনো জায়গা নেই। আমাদের ঘর নেই, দৌড় নেই, আমাদের কিচ্ছু নেই। আমাদের স্বামীরা খাটতে পারে না, খোলা মানুষ, কোথায় যাবো বলো? এখানে খেটে খাওয়াচ্ছে, আমাদের কোনো যাবার রাস্তা নেই। তোমরা যদি কিছু দাও তাহলে আমরা থাকতেই পারি এখানে। আমরা বহুত দিনটা আছি এখানে। মা বাবা সব মারা গেছে এখানটাতে। হ্যাঁ, সব মারা গেছে, কেউ নেই, শুধু আমি আছি, আমার কটা বাচ্চা আছে। আমার স্বামী পা পঙ্গু আছে, কিছু করতে পারে না। আমরা কি করে খাবো বলো? এখানে আমাদের ভিক করতে হয়, খেটে খেতে হয়, সবকিছু করে খেতে হয়। কোথায় যাবো বলো? আমাদের দাবি এটাই যে পুনর্বাসন ছাড়া বস্তি উচ্ছেদ করা যাবে না, আমাদের পুনর্বাসন দিতে হবে। এই যে আমাদের এতজন গরিব মানুষ যে কোথায় যাবে, কোথায় গিয়ে খেটে খাবে? কেন এই যে লড়াইটা আজকে আমাদের খেটে খাওয়ার লড়াই, বস্তি উচ্ছেদের লড়াই, এই লড়াই যদি আমরা লড়তে পারি, যদি আমাদের কথা যদি সরকারের কাছে পৌঁছাতে পারে, তাহলে আমাদের কিন্তু পুনর্বাসন চাই। আমাদের পুনর্বাসন চাই, কাজ চাই, কারণ যদি পুনর্বাসনটা দিচ্ছে তাহলে কাজও দিতে হবে। তো এই বিষয় নিয়ে আমাদের লড়াই, যার জন্য আজকে আমরা সবাই একসঙ্গে এক পথবাসীরা আমরা বেরিয়েছি আজকে। এনারা হেস্টিংসে থাকেন বিগত 60 থেকে 70 বছর। এই যে ব্রিজটা দেখছেন, এই ব্রিজটা যখন ছিল না তখন থেকে কিন্তু এনারা আছেন এখানে। আইনি লড়াইগুলো আমাদের চলছে। আমাদের এছাড়া 2025-এ কিন্তু আমরা একটা পিআইএল হাইকোর্টে কিন্তু পিটিশন দিয়েছিলাম, ঠিক আছে? আমরা কিন্তু স্টে অর্ডারও পেয়েছিলাম। তখন চিফ জাস্টিস যিনি আছেন উনি বলেছিলেন যে এখানে উইদাউট রিহ্যাবিলিটেশন কিন্তু এখান থেকে কাউকে উচ্ছেদ করা যাবে না। সেই জায়গা থেকে আজকে 2026-এ দাঁড়িয়ে আমাদেরকে নোটিশ দেওয়া হয়েছে যে আপনাদের এই জায়গাতে কেএমসি থেকে নোটিশ দিয়েছে যে 7 দিনের মধ্যে কিন্তু এই জায়গাটা আপনাদের ছেড়ে দিয়ে চলে যেতে হবে। তো যখন আমাদের পুনর্বাসনটা দেবেই না, তাহলে আমরা যাবোটা কোথায়? এই গরিব মানুষ যাবে কোথায়? আমি জানি না, এটা কেউ জানে না। প্রশাসন কি করবে না করবে, কারা করবে কিছু জানি না, কিন্তু এই গরিবের পেটে লাথি মারাটা চলবে না। এখানে প্রচুর মানুষ রয়েছে, প্রচুর, মানে নানা করে ছোট ছোট বাচ্চাদের পড়াশোনা, কোথায় যাবে এরা? পড়াশোনা নেই, এখানে খেটে খাওয়ার মানুষগুলো রয়েছে না। রাজনৈতিক দল আমাদের পাশে কোনো দাঁড়াচ্ছে না। আমাদেরই সংগ্রাম, আমাদেরই একটা সংগঠন, যা আমরাই বেরোচ্ছি রাস্তায়। আমরা কোর্টে পিটিশন দিয়েছি, আবার আমাদের কোর্টে কিন্তু হাইকোর্টে কিন্তু পিটিশন দেওয়া হয়েছে, যার থেকে আমরা 15 তারিখ পর্যন্ত স্টে অর্ডারটা পেয়েছি, কিন্তু আবার আমাদের হিয়ারিং কিন্তু 13 তারিখে রয়েছে।